শুরু করার আগে তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি। আজ তুমি যে ভিডিওটি দেখছো, এটি তোমার জীবনে অকারণে আসেনি। হতে পারে তুমি আজ অনেক দুঃখের মধ্যে আছো। হয়তো তোমার মনের ভেতরে এক বিশাল অস্থিরতা কাজ করছে। হয়তো তুমি নিজেকেই বারবার প্রশ্ন করছো, আমার সময় কেন আসে না? আমি কি কোনো ভুল করছি? আমার জীবনেই সবকিছু এত কঠিন কেন? আর ঠিক সেই চরম মানসিক টানাপড়নের মুহূর্তেই তুমি আজ এসেছো একটা কথা চ্যানেলে। তাই প্রথমেই বলি, আমাদের এই পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিতে একটি লাইক করো এবং শেয়ার করে দিও। আর কমেন্টে একবার মন থেকে ভগবানকে ধন্যবাদ লিখে নিজের উপস্থিতি জানিয়ে দাও। কারণ আজ তুমি যা শুনবে তা শুধু কিছু সাধারণ কথা নয়, এটি ভগবানের দেখানো সেই আলোর পথ যা তোমার জীবন এবং চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখন চোখ বন্ধ করে একবার শান্ত মনে চিন্তা করো, জীবনের কতটা পথ তুমি একা পেরিয়ে এসেছো, কত জায়গায় হোঁচট খেয়েছ, কতবার ভেঙে পড়েছ, আবার কত জায়গায় তুমি বুঝতেই পারোনি কেন তোমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। কখনো তুমি দৌড়চ্ছ, আবার কখনো ক্লান্ত হয়ে থেমে যাচ্ছ, কখনো ভাবছ তোমার পথ বুঝি শেষ, আর কোনো আশা নেই। এই ওঠানামার মাঝেই তোমার মন আজ বড্ড ক্লান্ত হয়ে গেছে। তুমি আজ শুধু একটু আশ্বাস চাইছ, একটু শান্তি চাইছ, একটু সঠিক দিশা চাইছ। আর ঠিক সেখানেই ভগবান দাঁড়িয়ে আছেন। তিনি তোমাকে বলছেন, শান্ত থাকো, তোমার সঠিক সময় আসবেই। তুমি এখন যে যন্ত্রণার মধ্যে আছো, যে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছ, যে অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছ, সেটা তোমার ব্যর্থতার চিহ্ন নয়, সেটাই তোমার প্রস্তুতি। কিন্তু সমস্যা হলো, তুমি নিজে সেটা দেখতে পাচ্ছ না। তুমি ভাবছ অন্য সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে করছো। কিন্তু সত্যিটা হলো, মানুষ কখনো নিজের সময় বোঝে না, সে শুধু অন্যের সময় দেখে নিজেকে বিচার করে। তুমি হয়তো কারোর জীবনে সাফল্য দেখছো, কারোর জীবনে শান্তি দেখছো, কারোর জীবনে স্থিরতা দেখছো, আর ভাবছো কেন তোমার জীবনে এগুলো নেই। কিন্তু ভগবান বলেন, প্রত্যেক আত্মার সময় আলাদা। হাজারো পাখি আকাশে ডানা মেলে, কিন্তু সবাই একই সময় ওড়ে না। কোন পাখি কখন আকাশে উঠবে তা আকাশ ঠিক করে না, পাখির ডানার শক্তি ঠিক করে দেয়। তেমনি তোমার জীবনে কোন মুহূর্তে তুমি জ্বলে উঠবে, কোন মুহূর্তে তুমি নিজের শক্তি চিনবে, তা ভাগ্য ঠিক করে না, ঠিক করে তোমার ভেতরের সুপ্ত শক্তি। কিন্তু তুমি এখন সেই শক্তিকে ভুলে গেছো। তুমি নিজেকে ছোট করে দেখছো, দুর্বল ভাবছো কেউ তোমাকে দেখে না, তোমার কান্না কেউ শোনে না। কিন্তু ভগবান কি দেখছেন না? অবশ্যই দেখছেন। তিনি দেখছেন তুমি কখন রাতে নিঃশব্দে কেঁদেছ, কখন একা বসে নিজের জীবনের হিসেব কষেছ, কতবার চেষ্টা করেছ, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ। আর তিনি চুপচাপ হাসছেন, কারণ তিনি জানেন তোমার সঠিক সময় খুব কাছেই। মানুষ নিজের কষ্টকে শেষ ভাবে, কিন্তু ভগবান সেটাকে শুরু ভাবেন। মানুষ নিজের দুঃখকে পরাজয় ভাবে, ভগবান তা প্রস্তুতি ভাবেন। মানুষ নিজের অপেক্ষাকে অপচয় ভাবে, ভগবান তা শক্তি সঞ্চয় ভাবেন। এখন তুমি তোমার জীবনের সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি ভাবছ কিছুই হচ্ছে না, কিন্তু সত্যি হলো তোমার ভেতরে অনেক কিছু তৈরি হচ্ছে। ভগবান বলেন, যে নিজের শক্তিকে সময় দেয়, সময় তাকে অসম্ভব শক্তি দিয়ে ফেরত দেয়। আজ তুমি যা চাইছো, সাফল্য, শান্তি, ভালোবাসা, সম্মান, সবই তোমার হবে, কিন্তু সঠিক সময়। মনে রেখো, ভগবান কখনো ভুল সময় দেন না। তুমি ভাবছ জীবন থেমে গেছে, কিন্তু যেদিন তোমার সময় আসবে, একটা নয় 10টা দরজা খুলে যাবে। ভগবান ধীরে ধীরে তোমাকে সেই সময়ের দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করো, যদি নিজে নিয়ে সন্দেহ করো, তাহলে পথটাই দেখতে পাবে না। একটা কথা মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু ভগবান জানেন সেটাই একদিন বিশাল বৃক্ষ হবে। তুমি এখন সেই অবস্থায় আছো। অন্ধকার আছে, চাপ আছে, কষ্ট আছে, কিন্তু এগুলো তোমাকে ভাঙছে না, তোমাকে তৈরি করছে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে নিজেই বলবে, সেই সময়টাই আমাকে গড়ে তুলেছে। ভগবানের সময় কখনো তাড়াহুড়ো করে আসে না, আবার দেরিতেও আসে না। ঠিক তখনই আসে যখন তুমি প্রস্তুত। তাই তিনি শুধু একটা কথাই বলছেন, শান্ত থাকো, অপেক্ষা করো, আমি আছি। তুমি যত শান্ত হবে, তোমার পথ তত পরিষ্কার হবে। অস্থিরতা মানুষকে অন্ধ করে দেয়, শান্তি তাকে দূরদর্শী করে। তুমি একা নও, ভগবান আছেন। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি লড়াই তিনি জানেন। আর এই মুহূর্তে তিনি শুধু এটুকুই বলছেন, তোমার সময় আসবেই।
শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, শান্ত থাকো। একদিন তুমি নিজেই বলবে, ধন্যবাদ ভগবান এত অপেক্ষা করানোর জন্য, কারণ এটাই ছিল আমার সঠিক সময়। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন কিছু তৈরি করার জন্য উৎসাহ দেয়। ধন্যবাদ। আর আমাদের একটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে লাইক এবং শেয়ার করে দিও।